আলো আপনারা অনেকে ছোট নামে বলেই বলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল ডাটা বেড়ে চলেছে। দিন যত বাড়াচ্ছে দুর্নীতির বাংলা তো লাগিয়েছে কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুটি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য গেলে বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন ভাবে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করত। কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো, এরা এসে বলতো হুজুর এটা বলবেন না, ওইটা বলবেন না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। কথা বলেন না কেন? হুজুর লজ্জা করবেন, করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না আসবে। এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে, টর্চ লাইট দ্বারা সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে। কথা বলে দেখেন, যেমন রাখবেন জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। সেই বিজয়ের হাসি আমরা এখানে কথা বলে দেখি না। যারা জুলুম করেছে আজকে তারা পরাজিত, যারা জুলুম করেছে আজকে তারা পালিয়ে ঘুরতেছে। কথা বলে দেখি না। এজন্য মনে রাখবেন কখনো জুলুম করতে না। রাগ করতেছেন আপনারা? ঝুলে ঝুলে নদী আসলে নদী কাজ করেছেন, তাদের নদী কাজও কাম করে দেয় না। বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পাইদার মারেরা সরকার আর প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পরে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলতে গেলেন আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান দান মারে শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম ঠিক রোধী ছিল দিকে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। আল্লাহর সরমান বহিষ্কার করেছেন এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য। আপনারা আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এর বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ দিনকে ছিল গতিকে কর্মের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কর্মের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কর্মের সমাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুই আমাকে দেখা। লাগে সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত দেখা দেখা যায়, তুই হাত সোজা করার শক্তি নেই। আমি পুরুষ মানুষ, 2টি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়ে নিশ্চয় মুমিনদের জান আর মাল আমি আল্লাহ ক্রয় করে দিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, আপনার জীবনের মালিক কে? আল্লাহ। আমি কি হাত মেরে বলেছি? আপনি হাত পাইছেন? বলেন আপনার জীবনের মালিক কে? আল্লাহ। এই যশোরের যুবকেরা ভালো করে বলো, তুই জীবনের মালিক কে? আল্লাহ। প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা দায়িত্ব দিল, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইজিনিক যুবক, এই জীবনের মালিক কে? আল্লাহ। আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ। আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করবে। রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি হাত তাওয়ান, সুতরাং হাত তুলে রাখেন, সুতরাং হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলে হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দিতে কোনোটাই দিতে হবে না। ডান হাতটা বাঁধে দিতে দূরে দিয়া যে যা পারে যতদূর পারে এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। দেন সবার পকেটে হাত দেন। ছেলেদের যারা আছে দেন, নিয়ে যাবেন, নিয়ে যার কাছে যা আছে তাই দিয়ে মাথায় নামবো। খেলা হবে, খেলা হবে। ছেলেমেয়ে যাচ্ছে, সবাই প্রাণ করে দেন, সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। দেন সবাই পকেটে হাত দেন, আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন।
সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করো। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ যে দান করেন নবীর ঘর মাদ্রাসার জন্য, আল্লাহ তাআলা মসজিদের জন্য সবাই প্রাণ ভরে দান করবেন। কেউ কৃপণতা করবেন না, সবাই প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আমার ডিজিটাল দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর টাওয়ার, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি দিয়ে লেগে গেছে 1 প্যাকেট নারকেল কমিটি 8 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করো, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। সবাই পকেটে হাত দিয়ে টাকা দেন। মহিলা প্যাকেট আছে আর নারীদের বসার ব্যবস্থা আছে। আমার মা বোনেরা বসেছেন না, আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি যশোরের মা বোনের হাতে রান্না যেমন ভালো, মন দাতার সাথে বেশি ভালো। আল্লাহ দান করে তাও বিজ্ঞান করুন। আমার হাতে 2, 4, 5, 10,000 টাকা দেবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগত তাহলে পকেটে হাতে পাঠায় দেন। ভাই আসুন, আমি মুসাফির হাতে দেবেন 500 টাকা, 1000 টাকা আসেন, দিন থেকে দোয়া করে দেবো। আল্লাহ বিশ্বনবীর সাথে একটি জান্নাতে কবুল করেন। আশরাফুল ইসলাম ভাই অসুস্থ, 1000 টাকা জোরে বাংলার হাবা। আল্লাহ দানটা কবুল করো, বড় দিনে শামিল করো। আল্লাহ ভাইকে সেবায় কামিল আজিলা দান করো, জোরে বানাবি। আর কাছে বাজার দান করে দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব, প্রাণ ধরে কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ। অনেক মা বোনেরা আছেন না, আমি জানি মা বোনদের দিন খুবই নরম। যাদের আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে, তারা দান করবে। মাত্র করে এতিম বাচ্চাদেরকে বাঁধায় দেন, আপনারা সবাই দান করবেন। ছেলেদের ব্যাগ নিয়ে গেছে, ভাই সবাই দেন, সবাই দেন। পকেটে হাতটা আমার অবস্থা টাকা দেন। আমি মুসাফির হাত পেতে ধরেছি, বাদাম কেউ ফুটিয়ে দেবেন। মাশাআল্লাহ, কি না কফি মল্লিক দাদা দাদির জন্য দোয়া চাই। আমাদের 1000 টাকা ছেড়ে বলেন মারহাবা। আল্লাহ দাদা কবুল করো, বলেন সবাই করো। এটা সুন্দর করে টাকার মালিক বানায় দাও, ছেড়ে বলেন আমিন। তফি মল্লিকের মেজা ছেলে 500 টাকা ছেড়ে বলেন মারহাবা। আল্লাহ দাদা কবুল করো, বলেন সবাই করো। এটা কা সভাপতি কে? হযরত আলী। এত কম কে? সভাপতি আগে দিছে, হ্যাঁ সভাপতি এত কম দিলে কেনা? হাফিজুর রহমান মায়ের জন্য দোয়া চাই। আরে মায়ের পাগল 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে না। আল্লাহ তার মা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দাও, মারা গেলে কবরে জান্নাতের বাগান বাড়ায় দাও, আমিন। আসেন আসেন দোয়া করে আমার দিয়া দাও নজর রং কেড়ে নিতে কতক্ষণ নদীর কোন ভাগে কোন ধরে এই তো নদীর খেলা। সকালে বেলা টাকা বাবা তুই, প্রতি সন্ধ্যা বেলা 9 জন হাফেজের মাথায় পাগড়ি পরায় দিলাম বাজার। নদীর ধার মাদ্রাসায় ভালোবেসে বাচ্চারা অনেক কষ্ট থাকে বাজার, টাইস করবে, নিচে ফ্লোরের কাজ চলছে, বাচ্চারা অনেক কষ্ট করে, থাকার জায়গা নেই। জি জি, নিচের তলায় ফ্লোরের কাজ করবে। আপনারা একটু 10 লাখ টাকা বোঝা দেন না, আজান দেন, সবাই একটু মন ভরে দেন। হযরত আলী সাহেব সভাপতি পদে 1 লাখ 50,000। কাশেম ভাটা এক গাড়ি ইট, 1 নম্বর ইট, আর ওনার ভাটা জন্য দোয়া করতে বলছে। কাশেম ভাটা এক গাড়ি ইট, 1 নম্বর ইট দিবে, সরকার মারহাবা। এই গাড়ি থাকবে, আল্লাহ তোমারে করে আগুন দেবে, দোয়া করতে। হ্যাঁ, ভাটায় আগুন দেবে, আল্লাহ তোমাদের ব্যবসায় বরকত দেন। সরে বলেন আমিন। আল্লাহ তোমার গরমের হাই থেকে বাঁচিয়ে দিয়ে দান করো, সরে বলেন আমিন। ভাই কোরআনের প্রতি আপনাদের মহব্বত ভালোবাসা আছে? আল্লাহ কোরআনকে কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখেন তো। সবাই আল্লাহ কোরআনকে ভালোবাসেন। আল্লাহ যেন এই কোরআনের সুপারিশে আপনাদের ভাগ্যে চোখায় দেন, সরে বলেন আমিন। হাত নামান। আমি মুসাফির 4টা দোয়া আপনাদের জন্য করব। 1 নাম্বার, কোরআনের সুপারিশ যেন আমার ভাগ্যে চোখায় দেন। 2 নাম্বার, এদিকে কেন করেন? সোনার মক্কা মদিনা না দেখে আপনারা কবরে যান। 3 নাম্বার, দয়ার নবী যেই জান্নাতে থাকবেন, আল্লাহ তাআলা আপনাকে ওই একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার, মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে আল্লাহ তাআলা দুনিয়া ছাড়ার ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন। এই 4টা দোয়া তাহাজ্জুদ করে আপনাদের জন্য করব। আল্লাহর কোরআন হলো 30 পারা। 30 পারা কোরআনকে মহব্বত করে 30 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই, যারা 1000 করে টাকা আল্লাহ কোরআনের একটি পারাতে মহব্বত করে দিবেন। এই 4টা দোয়া তাহাজ্জুদ করে আপনাদের জন্য দিল থেকে করব। বাজার কে আছেন যে হুজুর আমি 1000 টাকা দিব, নগদ দেওয়া বাকি? কারা কারা দিবেন? হাত তোলেন। ওই যে ছোট হাফেজ জাকারিয়ার বাপ, হাফেজ জাকারিয়ার বাবা 2 টাকা করে 3000 টাকা। লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আবার কে আছে? হাত তুলুন, হাত তুলুন। সবাই কোন ভাই তাড়াতাড়ি হাত তুলুন। আল্লাহ কোন বান্দা আছে এই হাজার হাজার জনতার মধ্যে আমি দেখতে চাই। হাত তুলুন, হাত তুলুন। 30 জন মানুষ কিনা বলেন? আমাদের সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি মাস্টার রাষ্ট্রপতি, মসজিদের সেক্রেটারি 1000 দিলে হয়নি। মাস্টার রাষ্ট্রপতি এক পারার জন্য 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলবেন আমিন। ইচ্ছা করলে উনি 5000 10,000 দেওয়া ব্যাপার না। টাকা ওলা মানুষ না। সামনের থেকে যদি প্যাকেট দিলে হবে। ভাই আর কে আছেন? 4 নম্বর পারার জন্য 1000 টাকা দেখেন না তো, দেখেন না। আপনার না বাজার নগদ তো বাকি পড়ে দেবেন ইনশাআল্লাহ। বাজারে সাজান ভাই প্রাইভেট দোকানে 1000 টাকা। প্রাইভেট দোকান সাধারণ ভাই 4 পারার জন্য 1000 টাকা ঋণ লাগবে থাকবে। এবার 5 পারার জন্য 5 নম্বর পান 1000 টাকা। ভাই এটা কি নাম আমার? হ্যাঁ দেলোয়ার মুরে হাফেজ জিয়াদের বাপ। হাফেজ জিয়াদের বাপ দেলোয়ার 1000। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার 6 নম্বর পাওয়ার জন্য 1000 টাকা। খুব দ্রুত। ইব্রাহিম ভাই 6 নম্বর 500 টাকা না। হাফিজুর রহমান, আল্লাহ কবুল করেন ইব্রাহিম ভাই। হাফিজুর রহমান বাজার, হাফিজুর রহমান বাজার হোল্ডিং এর কাজ করে 500 টাকা। হ্যাঁ আল্লাহ ইব্রাহিম দা 500 টাকা আল্লাহ কবুল করেন। জোরে বলেন। গরম পানি ভাই। এ কি হইলো? জিকির করেন লা ইলাহা। খাতা কলম রাখবেন না মাহফিলে। 2000 টাকা দিয়েছে, ভাটায় কাজ করে সর্দার, ভাটায় কাজ করে বিভিন্ন সর্দার আর সোহেল ভালো না। গরম পানি খুব দ্রুত একজন তো বলেন। গরম পানি এত ডিস্টার্ব করলে মাহফিল নষ্ট হয়ে যাবে। একটা মশান গতি সব চেঞ্জ। ভাই কি সমস্যা? বড় ভাই ভাই জেনারেটর তেল নাই। বাপ মারা গেছে, ছেলে 2000 টাকা শরীফুল ইসলাম, বাপের নাম মানিক, মারা গেছে গতকালকে মারা গেছে। কিরে ভাই চালু করে দে। শরীফুল ইসলাম মানিক বাবা মারা গেছে। বাবার নাম মানিক। হ্যাঁ গতকালকে মারা গেছে। বাবা দিয়ে মাফিয়া কমারা 2 পারার জন্য 2000 টাকা। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের 8 পারা হয়ে গেছে। 9 নম্বর পারা আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। 9 নম্বর পারা যেহেতু আমি 1000 টাকা দেব। কিনা ভাই? সিদ্দিক আলী কথার মধ্যে পুরা আলী জানি দেওয়ার খালি 1000 টাকা করে মারহাবা। আর কি আছে? 10 নম্বর পারা জন্য 1000 টাকা। বলেন না নাকি? এই এখন অনেক ব্যাংক আছে না, যারা ব্যাংকিং কালেকশন করতেছেন দয়া করে টাকাগুলো তুলে মঞ্চে পাঠিয়ে দেবেন। আমার কেউ নিজের মূল করে বাড়ি দিয়ে যায় না সোনা ভাই। হ্যাঁ মহিলা ব্যাংকে যারা আদায় করতেছেন টাকাগুলো মঞ্চে পাঠিয়ে দেবেন। 7 টাকা মঞ্চে নিয়ে আসেন। কি নাম ভাই? আপনার নাম কি?
মফিজুর রহমান মফিজুর রহমান 1,000 টাকা। 3 লাখের তাকবীর। খোকন তাহলে আমি 11 করা হয়ে গেছে। খোকন 1000 টাকা আসাদুজ্জামান খোকন ভাই 1,000 টাকা। বাংলা ভাষা আমরা কবুল করে দিতে পারি আমি। ঠান্ডু ভাই কত? ঠান্ডু ভাই আপনি? ঠান্ডু ভাই আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। 13 নম্বর পাওয়ার জন্য 1,000 টাকা। 3 লাখের তাকবীর। এবার 14 নম্বর পাওয়ার জন্য 1,000 টাকা আমার কোন বন্ধ। তাড়াতাড়ি হাত তোলে তাড়াতাড়ি। কি নাম বলেন ভাই? শোনো ভাই আমার ও কমিটির ভাই হাত তোলে। আল্লাহ তোমার বয়ার ভবিষ্যতে একই জান্নাতে কবুল করে। জোরে বলেন আমি। বাজান তাড়াতাড়ি বলো। একজন 50 টাকা দিয়ে আল্লাহ কবুল করে। আবু তাহির নাম বলতে হবে না। মুরব্বী আল্লাহ একজন আমরা 500 টাকা চলে বলে বাবা 3 লাখের তাকবীর। আল্লাহ জান কবুল করে। মহিলাটা বলে অনেকগুলো দান আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে। জয় বলেন আমি। দেখ মা বলে অনেকগুলো টাকা দিয়েছে। হ্যাঁ কে 16,000 দেবে? ভাই দেন 15 নাম্বার পাওয়ার জন্য 1,000 টাকা। 14 পারা হয়ে গেছে। মুস্তাকিম তার বাবা মুস্তাকিম 14 পাওয়ার জন্য 1,000 টাকা আল্লাহ কবুল করেন। 15 নাম্বার পাওয়ার জন্য 1,000 টাকা। 15 বলেন 15 নাম্বার পাওয়া 1,000 টাকা আল্লাহ কোন বান্দা? জনগণ আমি দেব ইনশাআল্লাহ। ভাই নগদ রাখি ব্যাংকগুলো দিয়ে যান। দাঁড়ানো ভাইদের কাছে টাকা তোলেন। যারা দাঁড়িয়ে আছে ওদের কাছ থেকে নেন। গাড়ি আছে ও পিছনে জি পিছনে অনেক মানুষ দাঁড়া আছে। আসলে জায়গা একটু ছোট হয়ে গেছে। তারপরে মাহফিলের পরে মাহফিল তো আসলে আপনারা যে আসবেন ওনারা বিশ্বাসই করেন। কিন্তু আপনারা আসছেন ভালোবাসার টানে। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের জন্য দিন থেকে মুসাফিরের হালতে দোয়া করছে আল্লাহ যেন দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ দিয়ে আপনাদের জীবনকে আল্লাহ ভরপুর করে দেন। জোরে বলেন আমিন। আগে কেউ 5,000 2,000 3,000 এভাবে দিয়েছে জি মাহফিলের আগে 2,000 1,000 5,000 এভাবে অনেকে দিয়েছেন। আল্লাহ সকলের দান কবুল করেন। 10 টাকা এইভাবে জোরে বলেন আমিন। এই টাকাগুলো নেন এই টাকাগুলো নেন। ভাই কোনটা করার জন্য কেউ দিবেন না? 1,000 টাকা দেন না ভাই। সভাপতি বাজান বাকিতে দেন না 5,000 টাকা। হ্যাঁ দেওয়া যাবে না? দিয়ে দিচ্ছেন না? মাশাআল্লাহ ভালো করছেন। প্রধান অতিথি ভাই কিছু দিয়ে গেছে? বিএনপি সভাপতি জি বলুন। হ্যাঁ ঠিক আছে চলো আমরা আলোচনা চলে যা কষ্ট না। 15 নাম্বার পরে 1,000 টাকা দেওয়ার মতো দেয় নাই দেন না বাজান? আছে কেউ আছে? কি আছে? আচ্ছা ঠিক আছে ভাই কেউ আসেন আর দেবেন না? আসেন কেউ আসেন? 15 নাম্বার পর আপনি করেন না কেউ? একটা মানুষ হাত তোলেন না ভাই। যেমন 1,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ। ও যশোরের ভাইয়েরা এত ফুল বিক্রি করার টাকা কই রাখেন? দেন না ভাই। কি না মুশিয়া বিদেশ থেকে মশিউর রহমান প্রবাসী 1,000 টাকা। এই লাইনে থাকবে তাহলে 15 পারা হয়ে গেল। ফাজিলের রাব্বি 1000 টাকা। ফজলে রাব্বি আলহামদুলিল্লাহ 1,000 টাকা। 16 পারা হয়ে গেছে। আমরা কবুল করে দিলে বলেন আমিন। যাক আলহামদুলিল্লাহ। যদি 1,000 টাকা না দিতে পারেন 500 টাকা দেন। যেমন আমি 500 দেবো ইনশাআল্লাহ। এরকম কেউ আছেন? যেমন আমার বেশি হয়ে গেছে 500 টাকা দেবেন। ফজলে রাব্বির মা 1000 টাকা ফজলে রাব্বির মা 1,000 টাকা দিন না। এটা 16 পারা হয়ে গেছে। আল্লাহ কবুল করো। যেমন বলেন না আমি 500 টাকা দিবেন কারা বলেন? হুজুর আমি 500 দেবো ইনশাআল্লাহ। হাতটা তোলে না ভাই। 500 টাকা দুনিয়া আখিরাতে কত টাকা ব্যয় করলেন গো? হ্যাঁ দুনিয়ার বাজারে কত টাকা ব্যয় হলো? আখিরাতের জন্য কিছু দেয় বাজার কে আছে? যে ওদের আমি দেবো ইনশাআল্লাহ। কি নাম বলেন আছে কোন গরমের ভাই আছে? 1 মিনিট সময় এর মধ্যে দিয়ে দিবেন না দিলে আমরা আলোচনা চলে যাবে। এখানে ঘড়ি ধরে 1 মিনিট দিয়ে দেবেন না দিলে আমরা আলোচনা চলে যাবে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা
যে কিছু সম্মান এটা এত কি সাড়ে 10 চলেন কি হয়েছে আগাম দিচ্ছে তাহলে কি শেষ করবো আজকে এসে নামাজ একটু দেরিতে পড়বেন ঠিক আছে আমরা মাহফিল শেষ করেই জামাতে নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আশেপাশে মসজিদে যারা পড়বে পড়ি এদিকে কেন করেন আমি কোনো ভূমিকা দেবো না আগে বলছি ডাইরেক্ট আলোচনা যেহেতু একটা মাদ্রাসার মাহফিল উন্নতি বলতে কিছু টাকা লাগে আপনারা দেবেন ভালো লাগে আপনারা যে ডিসেল দিয়ে ক্ষতিগ্রস্ত হন না এটা আপনাদের লাভ এটা আগের অ্যাকাউন্টে জমা হয়ে থাকে এই দাখিল মাদ্রাসার সুপার 29,000 টাকা পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ তার মোটামুটি 19 পারা হয়ে গেছে 17 পারা পর্যন্ত হয়েছে তাহলে 18-19 হয়ে গেল 20 নাম্বার পারা জন্য 1,000 টাকা দ্বিতীয় পারে নাম দিয়ে না হলে চলে না আমরা বইনে চলে গেলাম কোন ভূমিকা দেব না ডাইরেক্ট কথা বলবো আল্লাহ কোরআন থেকে যাদের একটু সময় আছে 8টা 8:30টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দেব ইনশাআল্লাহ আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা সূরাটির নাম কাউসার যারা বলেন কি নাম কাউসার মোট আয়াত আছে 3টি রুকু আছে একটি বিশ্বনবী মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাযিল হয়েছে জবান থেকে সবাই একটু মহব্বত আমার সঙ্গে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম বিতাড়িত মুদ্রা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করুণাময় সিংহালু আল্লাহ তাআলার নামে শুরু করছি যে কোনো কাজ শুরু করতে হলে কার নামে কথা বলা লাগবে আমি করবো আজ আপনাদের আওয়াজ জবাব দিলে ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে ভাই বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ হ্যান্ডেলে এখন যা বলবো সব ডাইরেক্ট কথা বলে ঠিক কিনা হ্যান্ডেলে বলার ফিল্মসে ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক কিনা এই মনকে ঝামেলা করে নি এটা আমি তো বারবার বলি কাট বসায় দেব ওই পাশে কাজ করে না কোনো কথা বলে না তাহলে দেশের জন্য যেভাবে ঘোরাফেরা করছে এটা তো মল ঘোরাফেরা করে না বসুন চুপচাপ বসুন না কিচ্ছু না চুপচাপ থাকতে এত বেশি বিজনেস তো সমস্যা আপনি বসার জায়গা তো জায়গা নেই তো জায়গা তো ওখানে জায়গা আছে নিচে যে বসবে কি দিছেন নিচে কি দিছেন এই তোমরা যে দাঁড়িয়ে আছো চটের উপর এইটার উপর মানে বলতে ভাই একলাই বেশি হবে না বুঝো আপনি বসার জায়গা দিবেন তারপরে কম বসতে পারেন না আসা গেল কি দরকার এখন কি কেউ আসবে জরুরি কেউ আসে মানুষকে এইভাবে কষ্ট দিবেন যে যেভাবে শুনে খুশি ওইভাবে করতে চায় এই আবার আধা ঘন্টা ধরে চাপাবো তাহলে লস করবো হ্যাঁ যারা যেভাবে শোনে ওইভাবে প্রাচীরে বসে আছে কি করবো ওইখানে ফিরে মনে করছে মানুষের খুশি খুশি যে যেমন শোনে কেউ দাঁড়ায় শুনবে কেউ বসে শুনবে কেউ চা খাতে খাতে শুনবে কি করবে সবাই যে এক না আর যারা মোটামুটি কোরআন শোনার জন্য খুব চাঙ্গা মানুষ কি সুন্দর বসে আছে আগে জায়গা দখল করে নিয়েছে আমি বলার আগে আর এখানে চাপানোর মতন ভাড়া দেখি না তো যাই হোক আর কেউ আজে বাজে কোনো কথা বলবেন না ফিসফাস করবেন একটু চুপ থাকবেন আমাকে একটু কাজটা লাইন মতো চালায় দেন তাহলে সূরার নাম কি কাউসার একটু জবান ছেড়ে সবাই একটু মহব্বতে তেলাওয়াত করুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহু আকবার যে কোন আয়াতটা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি আয়াতটি নাযিল করেছেন সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয় বলুন আল্লাহু আকবার তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাযিল করেছেন
সে নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো? কষ্ট হবে না আপনাদের? একটু সময় দেবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দান, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায় দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস থেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি নবীজি আমার মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস থেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন এবার মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? আমার ভাইরা, নবীজি কেন কান্না করেন? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসিম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবার হিসাবে নবী মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয়, মারা যায়, তাহলে বলেন তো বাপের বুকটা খা খা করবে না? তো নবীজি কষ্ট পাচ্ছে। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ করে কন্যা উজুবিল্লাহ। একটা সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবী মনের কষ্ট কমে না ভাই? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ দিয়েছে, এবং খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘটে, আবার তোমাদের কোন আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিকে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবী চাচা আবু লাহাব এতটাই খারাপ, এ বাজার আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ সূরা দেন নাই, আবু লাহাবের নামে দিয়েছে। তার মানে আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। খালি ও খারাপ না, ওর বড় খারাপ। কথা বোঝেন নাই? খুব কমায় চলো বাবা, খাওয়া দাওয়া করছো তোমরা? ওদেরকে খাওয়াই দিই। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? গ্যাস কমায় একটু বিভক্ত বাড়ায়, টনটা খালি বাড়ায়, ব্যাস। দোয়া করে দেবো, দোয়া করে দেবো, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। মন খারাপ করেছেন আপনারা? আমার ভাই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আবু লাহাব রেগে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ কন্যা উজুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল। কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন বাজান, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল? এর পিছনেও কারণ আছে না নাই? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা জীবিত রাখলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিল? এর পিছনে কারণ আছে না না? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আর জোরে জোরে বলেন, বললাম না রে? একটু মিছিল করো, বেশ করো, সামনে মিছিল করো না। 16 বছর মিছিল করতে পারেনি, কিন্তু এইবার তো হবে। কথা দেখি না? কি সেই 3টি কারণ? আল্লাহর কোন কোন বান্দা জানতেছেন? হাত তুলে রাখেন। নবীর উম্মত হিসেবে জানতে চান না? নবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই রহস্য শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। হাত নামান ভাইরা আমার। কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর কথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফিররা তাদের উপর নির্যাতন ও জুলুমের ইস্তেমাল চালায়। হযরত বেলাল কখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। নবী রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীর চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ।
আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উঠে এসেছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের দেখে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। কেমন নবী পাইছি, নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করে বললাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রাসূলের নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না? না আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আপনারা আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা থেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গেলে ভুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে ভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনারা আমার নবী এতটাই সুন্দর। আমাদের আয়েশা বলবে, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আমাদের আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এসব সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজি ঘরে ঢুকে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আপনিও যখন বাড়িতে প্রবেশ করবো, বউকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত ভালো না। ঘরের দরজা চিৎকার মারে ডাকে, এ লোকের এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙা দিয়া তোর পিঠের উপর কি যে হইলে ভিতর থেকে বললে সামনে থেকে না আপনার কথা কয় না। যত রাগ সব বাড়ির দরজায় ধারে ভাই, বউকে সালাম দেবেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে কল্যাণ আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাযিল হয়। ঘরে ঢুকে বউ সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, তুই তো নেবো বা কথা কয় না গো। পারবেন বউ সালাম দিতে? পারবেন তো? সাহস আছে তো? এক জায়গায় ওয়াজ করলেন, এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো কি কর? হুজুর 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা বউ আছে, তুমি কি জানো? কথা হুজুর ওটা তোমার পড়ার টাইম কথা ভয় থাকে, এরকম আছে না নাই? বাবা বউকে সালাম দেবেন। সালাম দিতে গিয়ে যারা বলে শরম লাগে, ওটা শরম না, ওটা শয়তান। ওটা কি? কারণ শরম যদি এত বেশি হইতো তো বাচ্চা হওয়ারই কথা না, বইয়ের বাচ্চা হয় না, এটার ভান না। আর সালাম দিতে গিয়ে শরম না, ভালো হয়ে যায়। দাম্পত্য জীবনে যদি আপনারা সুখ পেতে চান, ওই যে অ্যাডভাইস শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ পেতে চান, রাসূলের 4টা সুন্নাত আমল করেন। জোরে বলেন কয়টা? আজকে ঘরগুলোতে শান্তি নাই, এমনও আমরা আছি যাদের ঘরে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই, দুনিয়াতে জাহান্নামে আছে। কথা কেন গো? 4টা সুন্নাত আমল করা লাগবে, তাহলে দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। সারাটা জীবন শান্তিতে বসবাস করার গ্যারান্টি সুন্দর মাত্র কয়টি? যারা বলেন সুন্নাত কয়টি? শুনবেন একটু অপেক্ষা করবেন, এখন বলতে গেলে এলোমেলো হয়ে যায়। যদি সময় থাকে, আপনাদের ধৈর্য থাকে, শেষের দিকে বলে দেবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বাজান প্রথম বউকে সালাম দিলে হঠাৎ আবার বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? যদি বলেন সকালে তোরে দিলাম, তখন বলতে পারে আজকে কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা চুরি করলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান দিতে দিতে অভ্যাসে করে নিতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদার প্রদান হলে যেই জবান দিয়ে সালাম দিবে, ওই জবান দিয়ে বউকে গালি দিতে পারবে না। বউ যে জবান দিয়ে সালামের জবাব দিবে, সালাম দেবে, ওই জবান দিয়া স্বামীকে গালি দিতে পারবে না।
আমার ভাইরা চলে সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা বেগম বলে নবী সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলো, নবীর চেহারার আলোতে সুইটা করে পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আমার ভাইরা নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, সে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনের পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। আমার ভাই পান আমার ভাইরা, যে নবী জমিনের পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। নবীজির চেহারার উপরে মশামাছি বড় হারাম। নবীজি ঘেমে গেলে আম্মা জেনারা নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে আমার ভাইয়েরা শিশিতে জমায় রাখতো। বিশেষ দিনে নবীজির দেখে ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। যে নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধ বের হয়। সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। জমিনে পা ছুঁলে মাওলানা পাকের আরশে আজিমের পৌঁছে যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যে ছাগলের স্তরে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। যে নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। নবীর মর্যাদা নিয়ে যদি আলোচনা করা হয় 2-3 রাত আলোচনা করে শেষ করা যাবে না। আমার আপনার নবীকে আল্লাহ পাক একটা দুইটা না 24,000 মর্যাদা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল দিকে বলেন নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। বলুন আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবীকে বলেন বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা কোন ভালো না। কালেমা পড়েছো গোপন রাখা লাগবে, প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সবসময় ভালো থাকে? আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখে, ওই তাম পৃথিবীর জালেম মানে বেঈমানদের টার্গেট ইসলাম মুসলমানকে বিদায় করা। আজ ফিলিস্তিনের জমিনে মুসলমান রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমান রক্ত ঝরে, কাশ্মীরে মুসলমান রক্ত ঝরে, ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে আজ মুসলমানকে হত্যা করা হয়। আজ তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। ওরা যত ঐক্যবদ্ধ হোক, ওরা কখনো মুসলমানকে বিদায় করতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন তিনি কে? আল্লাহ। ক্ষণিকের জন্য কষ্ট হবে, জুলুম আসবে, আধার অন্ধকার আসবে, আবার একদিন দেখবেন ইসলাম নামের সূর্য বাতিলদের বুক চিরে উদয় হবে। কথা বলেন, মনে রাখবেন নমরুদ ফিরাউনের যেরকম পরিণতি হয়েছে, আজও পৃথিবীর মানচিত্রে যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছে, ওই সমস্ত জালেম শাসকদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান, তার উপরে জুলুম করা হয়েছিল। আজকে আমার দেশ পত্রিকা আবার নতুন ভাবে যাত্রা শুরু করেছে, সকলে ফেসবুকে পোস্ট করেছে। এই জন্য ভাইরা আমার, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। এই মাহমুদুর রহমানকে পিটানো হয়েছে, বছরের পর বছর জেলখানায় বন্দী করা হয়েছে, তার পত্রিকা অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার দেশ পত্রিকা সত্যের কথা বলে, কথা বলে ঠিক না? আবার এগিয়ে যাবে নিরন্তর গতিতে, সত্যের সন্ধানে আবার এগিয়ে যাবে, বাতিলের মুখোশ উন্মোচন হয়ে পত্রিকার মাধ্যমে কথা বলে ঠিক না? কলমের চাইতে বড় অস্ত্র দুনিয়াতে নাই, কথা বলে ঠিক না? যারা সত্যিকারের সাংবাদিক, এরা মিথ্যা নিউজ প্রচার করে না। আমাদের যিনি পালিয়ে গেছেন, উনি দিল্লিকে ওয়াদা দিয়েছিলেন ঢাকাকে অ্যাটাক করবে,
কথা বলেন না কেন? আপনারা কি মনে করেন যিনি জুলুম করেছেন শুধু জুলুম করেন নাই, এখনো মাঝে মাঝে কিছু সেই জুলুম যা করেন ফুটেজগুলো মানুষের চোখের সামনে আসতেছে, মানুষের শরীর শিরে উঠতেছে, আতঙ্কিত হচ্ছে, মানুষের জবানের শক্তি বন্ধ হয়ে যাচ্ছে যে এত নির্যাতন জুলুম করে ওরা টিকে ছিল কিভাবে। বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কথা বলেন না কেন? ওই পালিয়ে যায়নি, আছে আছে। আমরা বলেছি ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক না? আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে টাইম দেবে না। পাশের দেশে গেছে, আমাদের ছাড়া কি থাকতে পারে? মাঝে মাঝে কল দিয়ে খোঁজ খবর নেই, আমি দেশের খুব কাছে আছি, সব করে ঢুকবো। আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি মহিলা মানুষ কেন বাইরে গেছেন? আছেন, কথা বল না কেন? রাগ করতেছেন আপনারা? তুমি আইবা গো, সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না। আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না। কাবের কাকার অবস্থা খারাপ করেছে বাবার, আরো নাকে লাগুন সামনে আসে না। ভিতর আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বগু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না। ক্ষমতার সিয়ের থেকে নেওয়া সহজ, কিন্তু সিয়ের ব্যাপার কঠিন। আপনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, আরো 20 বছর ক্ষমতায় থাকলে এই দেশের এত ক্ষতি হতো না। লুটপাট হয়েছে, ছিনতাই হয়েছে, মানুষ তো হয়েছে, নানান ধরনের ঘটনা ঘটেছে। আপনি কেন চলে গেলেন এইভাবে? বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নেওয়া হবে, আগামীতে আর যাই হোক কোন নারীকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী দুই হাত তুলে রাখা, নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ প্রধানমন্ত্রী হবে। তারা রাত বেশি, জেদ বেশি, অরিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি মাটি ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আবার মারে, বাড়ি কেঁপে ফেলে যায়। আর এই নারী যদি একবার শান্তির জায়গা পান, জীবন চলে যাবে, জায়গা থাকবে, সবাই অসল লাগতে থাকছে, কথা বলতে। এই জন্য ওরা রাগে যেতে পুরো দেশে আগুন লাগাই দেয়। দেখেননি এর সাথে বড় আগুন কি চান? 2000 মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে চাইছিল। তাহলে এদের দিলে মায়া দয়া নাই গো। মেয়ে মানুষ শুনছি নরম মন, তিনি তো মহিলা, মনটা তো কঠিন কে? হ্যাঁ, চাচাকে মনে হয় আমার চাচা, ঈশ্বর চাচার নাম শুনিনি? আমাদের চাচা রংপুর গাড়ি বান্ধব বাড়ি, উনি পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা রাগ করতেছে মনে হয় আপনারা। দেখুন খালেদা যে জেলে গেছে, অসুস্থ অবস্থায় দেশে ঘুরে আছে, দেশ ছাড়েনি, বাপের বেটি। আর আপনি কেন পালিয়ে গেলেন? নিজের মুখে বলেছেন পালাবো না। তাহলে কেন পালিয়ে গেলেন? আপনাদের কথা দাম নাই, কথা কোন ঠিক না? মন খারাপ করেছেন মনে হয়। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। যারা এই দেশটাকে একেবারে চুষে খেয়েছে, লুটে ফুটে খেয়েছে, দুর্নীতির জুয়ারে দেশটাকে ভাসিয়ে দিয়েছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলার মানুষের উপরে চাপিয়ে যারা পালিয়ে গেছে। আর যাই হোক, এরা কখনো দেশ প্রেমিক ছিল না। এরা মুখে মুখে দেশ প্রেমিকের জয়গান গাইতো, কিন্তু ভিতরে ভিতরে এরা ছিল চরম দেশের দুশমন। একটা দেশের এইভাবে দুর্নীতি করে, ওনাদেরকে না দেখলে বিশ্বাস হয় না। কথা কম, সামনের দিকে যাই বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথা বলে শুনে যান। নবী আমার দেখে বলে বেলাল, ইসলামের অবস্থা ভালো না,
কালেমা পড়েছে আপাতত প্রকাশ করা যাবে না। হযরত বেলাল দেখে বলে নবী আমার জীবনের দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম ও তোমরা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ও মায় দেখে বলে বেলাল রে তোমরা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আর কিছু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরদিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না, অন্যরা চাকর বাকর দেওয়া আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে না তা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি বলে হাত চলে যায়, দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে এইবার ওমায়া তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উত্তম ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমাইদে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্যম ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এ বাজার দামা একটা দুপা করে ওমায় যখন বেলালের কাছে চলে গেল, হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায় জিকির করে কার। এবার হযরত বেলালকে পাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা আওয়াজ বের হয়েছে, তখন হযরত বেলাল কালেমা পড়েছে। এইটা শোনার পরে ওমায় দেখে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল দেখে বলে মুসলমান হয় না, মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানের হবে সত্যবাদী, মুসলমান তো হলে মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যা বলতে বলতে সিহারা দেখা হয়ে গেছে, একটা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, শয়তান পর্যন্ত বলে আমি এত বই না, আমি তো মিথ্যা বলি না। কথা কেন এসে এই মাহফিল কি করেন না করেন, এগুলো স্লিপ দেন, ধরে নিয়ে যাবে আপনারা। ভয় পানকে মঞ্চে তুলে দেওয়ার আগে কথা বলবেন, মাঝখানে কোনো ডিস্টার্ব করবেন না। যত ভয় করবেন তত চুটি ছেড়ে দেবেন, ভয় করা যাবে না, ভয় করা যাবে না। কথা ঠিক না? ভয় আছে, এই রক্তের কোনো দাম আছে? এত রক্ত দিলে হ্যাঁ সারা জীবন সিলিপের ভালো লাগে না। এই থামো, এই থামো, ঠিক আছে বুঝতে পারছি, সমস্যা নেই, বুঝতে পারছি। আমি কারো কারো উল্টা পাল্টা কিছু করছি, এলে যুগ উপযোগী একটু বলা লাগে, এটুকু সহ্য না করলে মাফিক দেবেন না। ঠিক আছে, এই থামে না, চুপ কর, চুপ কর। কি লেখছে আমি তো জানি, চিঠি তো আমার কাছে লেখছে, আমি তো বুঝি। আমি বেশি কিছু বললাম না যাতে সমস্যা না, কারণ আমি চাইলে এখনই বিশৃঙ্খলা ঘটাই দেব, কিন্তু আমি ওই ধরনের বক্তা না, আমি ইচ্ছে করে ঝগড়া করি না। কিন্তু আমি বলতে চাই, আমাকে দাওয়াত দেওয়ার সময় বলে দিন, ঠিক আছে? হ্যাঁ, জেলখানা ক্লিয়ার বসে আছে, ঠিক আছে? এদিক খেয়াল করেন, কষ্ট হয়, কষ্ট ভয় পাওয়া চলবে, আগেই তো ভয় করি, এখন তো ভয় করার প্রশ্ন আসে। যারা পালিয়ে দেয় ওদেরকে দেখে ভয় করে দেবো, এই জন্য ভয় করার কোনো কারণ। আমরা সবাই মিলেমিশে থাকবো। যারা চোর ডাকাত দুর্নীতিবাজ ওরা পালাবে, ভালো মানুষ পালায়নি। হ্যাঁ, ভালো মানুষ যারা তারা দেশে এমনি একবারই চার ভাই চার দল করে মিলেমিশে থাকে, ওটা ভিন্ন কথা। কিন্তু কেউ দেশের সাথে দুর্নীতি করবে আর তাদের বিরুদ্ধে আমরা কিছু বলবো না, ওটা হবে, ওটা আমাদের বলতেই হবে। কথা বলেন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, চলেন সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছি না, মুসলমান হবে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা।
রাগ করতেছেন মনে হয়? তাহলে মুসলমান হবে সত্যবাদী, চলে সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, এইবার উমাইয়া ডেকে বলে বেলাল রে, উত্তমবা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে, উমাইয়া ডেকে বলে আমার কথা না শুনলে বলো না, আবু জাহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন আবু জাহেলকে আমি ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার হযরতে বেলালকে উমাইয়া ডেকে বলে বেলাল তাহলে ঠিক আছে শোন, আমি তাহলে আবু জাহেলের কাছে চলে গেলাম। এই কথা বলে উমাইয়া আবু জাহেলের কাছে যা বলে না, তার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? আমার বাড়ি কুদরার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? ঠিক আছে যাও, আমি আসতেছি। আবু জাহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। নতুন নতুন কালেমা পড়ে যারা মুসলমান হয় তাদের উপর নির্যাতন জুলুম চালায়। আর তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন, জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজ হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি যে কথা বলতে চাই, এবার আবু জাহেল তার সাঙ্গপাঙ্গ কেডার মাস্তান সঙ্গে নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এসে বলে বেলাল এইদিকে আয়, আমি তোর পার্সোনাল ভাবে মহব্বত করি, সব কি শুনছি। তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরতে বেলাল দেখে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য। গতকাল রাত্রিতে নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল দেখে বলে বেলাল উদ্দমা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি না। লিল্লাহি তাকবীর। এবার আবু জাহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, সোজা আঙ্গুলে ভিড়নাল আঙ্গুলে তো বাঁকা করা লাগবে। এই কথা বলে হযরতে বেলালকে যুবকদের লেলিয়ে দিলেন চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে। বাবা ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জাহেল দেখে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, তারপরে কি নবীর কালেমা ছাড়বি না? দেখ বেলাল দেখ তোর পিঠগুলো থেকে রক্ত ঝরতেছে। হযরতে বেলাল দেখে বলে আবু জাহেল মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীর কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আবার ভাইরা এবার হযরতে বেলালের পায়ে রশি লাগানোর অনুমতি দেওয়া হল। আবু জাহেল দেখে বলে বেলালের পায়ে রশি লাগাইয়া উঠের পায়ের সঙ্গে বেঁধে দাও। আরবের উত্তপ্ত গরম বাড়িতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোড়া ঘোড়া বাঁধা বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা করলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল বেলা গাইছে বলা দেয়া আপনাদের সমস্যা কি? আমি তো আপনি বুঝতেছেন আমার গতি এলোমেলো হয়ে যাচ্ছে, এত কথা সাইটে এগুলো ঠিক না। আল্লাহ জানে, আল্লাহ জানে। এদিকে এদিক খেয়াল করেন, রাগ করতেছেন আপনারা। এইবার শোনেন, আবু জাহেল নিয়ে এসে বলতেছে বেলা চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, বাবলা গাছের কাটা করে তোর জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা হলো, তারপরে কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে আবু জাহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে ততদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে, হাসতে হাসতে ফাঁসি দিতে ঝুলবে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। বেলালের মতো টাকার অফার আসতে পারে, গ্রহণ করা যাবে না। মুনাফিকের মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে না, টাকার দরে ফতুয়া ধরে
টাকা পাইলে বৈধকে অবৈধ বলে চালিয়ে দেয়, আবার অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। টাকা পাইলে বাতিলের পা চাপা গোলাম হয়। আমরা গোলামি করবো কার? রাগ করতেছেন মনে হয়? এক প্যাকেট বিরিয়ানি খায় পায় ম্যাডাম আপনি জান না, কথা কম ঠিক না? এরকম মানুষ সমাজে আছে না? না। অথচ বেলালের উপরে এত নির্যাতন জুলুম করা হয়, তারপরে বেলাল কালেমা ছাড়ে না। আবু জাহেল দেখে বলে, বেলাল আমার কথা যখন শুনলি না, এই যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরের চাপাটাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। আমার ভাইয়েরা, হযরত বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে তা। আরেকটু জোরে বলেন কা। আপনাকে আমাকে তো জিকিরি করার জন্য কেউ পিটায় না, মারে না, ধমক দেয় না। এই বাগান তারপরে আমরা কপাল করে আল্লাহর জিকিরি করি না। দোকানদারি করতে করতে আল্লাহর জিকিরি করা যায়, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, পথ চলতে চলতে আল্লাহর জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু থাকে বেকার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, বিশ্বনবী বলেছেন, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাতে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। জিবরাইল এসে বলেন, নবী, কেউ যদি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারে, ওই 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে আমি ভায়া দিতে পারে। ভাইরা আমার, সব সময় তাহলে আল্লাহকে স্মরণ করা দরকার আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবো কার? আরে তোমরা বলেন কার? হযরত বেলালের বুকের উপরে পাথর, চোখের কোণা দিয়ে পানিগুলো বয়ে পড়তেছে, রক্তাক্ত জিহ্বাতে নিয়ে ডাকে আল্লাহকে। আল্লাহকে দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারো, ওয়ালা তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায়া দিতে? হযরত বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ পাক তোলার মতো নরম বানিয়ে দিয়েছে। বেলাল নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী দেখে বলে, বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কয়েক দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এজন্য নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। নবী যখন কান্না করতেন, মনে হয় মুক্তোর দানাগুলো বেয়ে বেয়ে পড়তেছে। কাটলেও দেখতে সুন্দর লাগতো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ দেখে বলে, ইব্রাহিম আমার বন্ধুর মা নাই বাবা, আমি তার আমার বন্ধুর কেউ নাই রে ইব্রাহিম। মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বন্ধু বাবারে হারাইছে, 6 বছর বয়সে মারে হারাইছে। আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে ইব্রাহিম। আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী দেখে বলে, আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন আল্লাহু আকবার।
বিশ্বনবী তখন মুস্কি হাসি দিলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে পড়ুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা দিন দিয়ে কথাগুলো বুঝবেন।